সেই জান্নাতের মধ্যে কাপড় কোনোদিন পুরাতন হবে না, যৌবন কোনোদিন ফুরাবে না। সেই দামি জান্নাতের মধ্যে যেতে চাও, লামিনাতুম মিন যাহাবিন ওয়া লামিনাতুম মিন ফিদ্দা, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, জান্নাতের একটা ইট হবে রূপার। সেই দামি জান্নাতের মধ্যে তুমি বসতে চাও, যে জান্নাতের মধ্যে শুধু সুখ আছে, কোনো দুঃখ নাই। জান্নাতের মধ্যে একজন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে জাহান্নামীরা জাহান্নামে যখন থাকবে, তখন আরাফ নামক জায়গায় মৃত্যুকে দুম্বার আকৃতিতে জবে করে দেওয়া হবে মৃত্যুকে, অর্থাৎ এরপরে আর মৃত্যু হবে না। জান্নাত জাহান্নামের মাঝখানে আরাফ নামক জায়গায় যখন দুম্বার আকৃতিতে মৃত্যুকে জবে করে দেওয়া হবে, এরপরে ইউনাদি মুনাদিন, একজন ঘোষক চারটা ঘোষণা দিবে। সেই ঘোষণার মধ্যে থাকবে ইন্নালাকুম আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, হে মানুষেরা শুনে রাখো, জাহান্নামীরা তোমরাও শুনে রাখো, জান্নাতীরা তোমরাও শুনে রাখো, আজকের পরে, আজকে তোমাদেরকে যে জীবন দেওয়া হলো, এই জীবনের পরে আর কোনোদিন মরণ আসবে না। ফলে যারা জাহান্নামী ছিল তাদের দুঃখ এবং কষ্ট হাজার গুণ বেড়ে যাবে, যারা জান্নাতী তাদের সুখ আনন্দ আর তৃপ্তি আরো হাজার গুণ বেড়ে যাবে, কারণ আর জীবনে জাহান্নাম থেকে বের হতে মারা যাব না। 2 নম্বর ঘোষণা দেওয়া হবে ইন্নালাকুম আনতাশিবু ফালা তাহরামু আবাদা, আজকে তোমাদেরকে যে যৌবন দেওয়া হলো, এই যৌবনের পর আর কোনোদিন বার্ধক্য আসবে না। অর্থাৎ যে যুবক অবস্থায় তুমি জান্নাতে প্রবেশ করেছো, চিরকাল জান্নাতের মধ্যে যুবক অবস্থায় থাকবে, ভরা যৌবনের মধ্যে তোমার জান্নাতের সেই স্বর্গীয় সুখ তুমি উপলব্ধি করতে পারবে। 3 নম্বর ঘোষণা দিবেন ইন্নালাকুম আনতাসিবু ফালা তাসকামু আবাদা, আজকে তোমাদেরকে যে সুস্থতার জিন্দেগি দেওয়া হলো, এই সুস্থতার পরে আর কোনোদিন অসুস্থতা আসবে না। দুনিয়ার মধ্যে আপনি যত সম্পদের মালিক হন না কেন, যত অট্টালিকার মধ্যে থাকেন না কেন, রোগ ব্যাধির কারণে কষ্ট হয় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনাকে প্রবেশ করানোর পরে সকল প্রকার রোগ ব্যাধি থেকে আপনাকে আল্লাহ মুক্ত করে দিবেন। 4 নম্বর ফেরেশতা ঘোষণা দিবে ইন্নালাকুম আনতানামু ফালা তাবাসু আবাদা, আজকে তোমাদেরকে যে জান্নাতের নাজ নিয়ামতপূর্ণ জান্নাতের মধ্যে প্রবেশ করানো হলো, আজকে যে সুখময় জিন্দেগি দেওয়া হলো, এই সুখময় জিন্দেগির পরে আর কোনোদিন দুঃখের জিন্দেগি আসবে না। এই সুখের জিন্দেগির পরে আর কোনোদিন দুঃখের জিন্দেগি আসবে না। অর্থাৎ এমন জান্নাতে তোমাকে প্রবেশ করাইলাম, যে জান্নাতের জীবনের পরে আর কোনোদিন মরণ আসবে না। আজকে যে যৌবন দান করলাম, এই যৌবনের পর আর কোনোদিন বার্ধক্য আসবে না। আজকে তোমাকে যে সুস্থতা দেওয়া হলো, এই সুস্থতার পরে আর কোনোদিন অসুস্থতা আসবে না। আজকে যে সুখের জিন্দেগি তোমাদেরকে দেওয়া হলো, এরপরে আর কোনোদিন দুঃখের জিন্দেগি আসবে না। এই 4টার কোন একটা দুনিয়াতে পাওয়া যাওয়া সম্ভব? আর এই 4টা জান্নাতের মধ্যে পাওয়া গেলে আর কোনো সুখ লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতের মধ্যে আমরা কি আমল করলে যাব? হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ইসবানুলি সিত্তাম মিন আনফুসিকুম আসবানু লাকুমুল জান্নাহ, তোমরা 6টা জিনিসের দায়িত্ব নাও। আমি বিশ্ব নবী আস্তাকুস সাদিকিন, চিরসত্যবাদী নবী, তোমাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব আমি নবী গ্রহণ করলাম। আল্লাহর নবী বলেন তোমরা 6টা জিনিসের দায়িত্ব গ্রহণ করো, আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব গ্রহণ করলাম। 1 নাম্বার আল্লাহর নবী বলেছেন, ওই যে আয়াতের মধ্যে পাঠ করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। 2 নাম্বার হলো কথা, সত্য কথা বলো, জীবনে মিথ্যা কথা বলো না, মিথ্যা পরিহার করো, সত্যভাবে সততার সাথে জীবন যাপন করো। এই প্রথমটাই হাদিসের মধ্যে আল্লাহর নবী নিয়ে আসছেন, উসতুকু ইযা হাদাসতুম, জান্নাতে আমি তোমার জিম্মাদারি গ্রহণ করব, তুমি আগে জিম্মাদারি গ্রহণ করো। তোমার এই জীবনের মধ্যে তুমি তোমার কথাগুলোকে এমন ভাবে বলবা, কোনোদিন মিথ্যা কথা বলবা না। উসতুকু ইযা হাদাসতুম, যখন তুমি কথা বলো সত্য কথা বলো। এই সত্য কথা বলে যদি তোমার জীবন পালন করতে পারো, জীবন চালাতে পারো, তোমাকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। 2 নাম্বার আল্লাহর নবী বলছেন, আউহু ইযা ওয়া'আতুম, যখন তোমরা ওয়াদা করো তখন ওয়াদা পূর্ণ করো, ওয়াদার খেলাফি করো না। 3 নাম্বার আল্লাহর নবী বলেছেন, ওয়া'আতু ইযা তুমিনতুম, যখন তোমাদের কাছে আমানত রাখা হয়, এটা সমাজের আমানত হোক অথবা রাষ্ট্রীয় আমানত হোক, যে আমানত তোমাদের কাছে রাখা হয়, সেই আমানতের দায়িত্ব তোমরা যথার্থভাবে পূরণ করো, পালন করো, এর মধ্যে কোনো খেয়ানত করো না।
4 নাম্বার আল্লাহর নবী বলেছেন ওয়াগুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের দৃষ্টিকে, তোমরা তোমাদের চোখকে নত করে রাস্তায় চলো। 4 নাম্বার 5 নাম্বার আল্লাহর নবী বলেছেন যে ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। 6 নাম্বার আল্লাহর নবী বলেছেন ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাতগুলোকে সর্বপ্রকার জুলুম নির্যাতন থেকে ফিরাইয়া রাখো। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ চরিত্রের যে গুণাবলী থাকা দরকার, সৎ চরিত্রের মাধ্যমে অধিকাংশ মানুষ জান্নাতের মধ্যে যায়, তাকওয়ার মাধ্যমে অধিকাংশ মানুষ জান্নাতের মধ্যে যায়। সেই সৎ চরিত্র কি? সেই সৎ চরিত্র হলো কথা বললে সত্য কথা বলো, সেই সৎ চরিত্র হলো ওয়াদা করলে ওয়াদার খেলাফ করো না, সেই সৎ চরিত্র হলো আমানত রাখলে তুমি আমানতের খেয়ানত করো না, সেই সৎ চরিত্র হলো তুমি দৃষ্টিকে নত করে চলো, সেই সৎ চরিত্র হলো লজ্জাস্থানের হেফাজত করো, লজ্জাস্থান জনিত কোনো গুনাহ করো না। বরং আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেছেন মাইয়াজ বানুলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আমার জন্য দায়িত্ববান জিম্মাদারি গ্রহণ করবে, মা বাইনা নিহিয়াহি ওয়া বাইনা রিজলাইহি, দুই গোশতের টুকরা দুই চোয়ালের মাঝখানে, অর্থাৎ জিহ্বার দায়িত্ব, জিহ্বাকে কন্ট্রোল করার দায়িত্ব যে গ্রহণ করবে, লজ্জাস্থানকে কন্ট্রোল করার যে দায়িত্ব গ্রহণ করবে, তাকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। আল্লাহর নবী বলেন তাকে আমি কি করব বলেন? জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। আমি আজকে আপনাদের সামনে প্রশ্ন করতে চাই, আমরা যখন মসজিদের ইমাম নির্বাচন করি, আজকে আমরা যখন মুয়াজ্জিন নির্বাচন করি, মসজিদের এই কেরানীগঞ্জের মধ্যে একটা মসজিদ না 100 মসজিদ না 1000 মসজিদ বলেন? কয়টা মসজিদ বলেন? আমরা কেউ পরিসংখ্যান জানি না। 100 উপরে হবে না? হবে না? 1000 মসজিদ হবে না? হবে না? অনুমান করলাম 1000 মসজিদ হবে। 1000 মসজিদের ইমামদেরকে যখন আপনারা নির্বাচন করেন, 100 মুসল্লি 200 চোখ দিয়ে দেখে এই ইমামের সব ধরনের যোগ্যতা বিচার বিশ্লেষণ করে ইমামকে নিযুক্ত করেন, সেই সমাজের নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত কিনা, কিনা বলেন? নামাজ পড়ানোর যোগ্যতা রাখে কিনা? কিন্তু আপনি যখন দেশের মানুষের ভাগ্য নির্ণয়ের জন্য একজন ইমাম নির্বাচন করেন, তাকে মধ্যর নির্বাচন করেন, তাকে মিথ্যাবাদী হিসাবে নিযুক্ত করেন, ওয়াদা খেলাফকারী নিযুক্ত করেন, খেয়ানতকারীকে নিযুক্ত করেন, লজ্জাকে নিয়োজিত করেন, লজ্জাস্থানকে হেফাজত করে না এমন লোকদেরকে, লম্পটদেরকে নিযুক্ত করেন, মানুষের উপরে জুলুম নির্যাতন করে তাদেরকে নেতা হিসেবে নির্বাচন করেন। কথা ঠিক কিনা বলেন? আপনাদের আমাদের কপালে দুর্ভিক্ষ আসবে না, ভূমিকম্প আসবে না, আল্লাহর পক্ষ থেকে মান্না চালু আসবে। আল্লাহ নবী কি বলছেন? আমার কাছে যদি তোমরা, আমি তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম, তুমি কথা বললে সত্য কথা বলার জিম্মাদারি নাও। আজকে আমরা নেতা চাই, ওই নেতা চাই না যে কথায় কথায় মিথ্যা কথা বলে। কথা ঠিক কিনা বলেন? 2 নাম্বার, আমরা নেতা চাই, কিন্তু ওই নেতা চাই না যে নেতা প্যান্ডেলের সামনে আইসা মুখ দিয়া যা ইচ্ছা প্রতিশ্রুতি দেয়, তার প্রতিশ্রুতির খেলাফ করে। ঠিক কিনা বলেন? আমরা নেতা চাই, কিন্তু ওই নেতা চাই না যেই নেতা দেশের সম্পদ রক্ষকের দায়িত্ব দেওয়ার পরে ভক্ষক হয়ে 18 কোটি মানুষের সম্পদ লুণ্ঠন করে খায়। ঠিক কিনা বলেন? আমরা নেতা চাই, কিন্তু ওই নেতা চাই যেই নেতা সে সংযমী হয়, লজ্জাস্থানকে হেফাজত করে, সে পদ এবং পজিশনের পাওয়ার দিয়া সে লম্পট আকৃতির হয় না, প্রকৃতির হয় না। কথা ঠিক কিনা বলেন? আমরা নেতা চাই, কিন্তু ওই নেতা চাই যেই নেতা কুফুয়াই দেখুন তার হাতকে সর্বপ্রকার জুলুম থেকে ফিরাইয়া রাখে। ঠিক কিনা বলেন? সবাই জান্নাতের আলোচনা শুনতে চায়, কিন্তু কি করলে জান্নাতে যাবে এটা করলে কয় হুজুর রাজনীতি করে। কথা ঠিক কিনা বলেন? ও ভাই, আমি যে হাদিস আপনাদের সামনে পড়ছি, আল্লাহর নবী কি বলছেন? আমি জান্নাতে তাকে নিয়ে যাব যে এই 6 জিনিসের দায়িত্ব গ্রহণ করবে। এখন আমার নেতা যদি এই 6 জিনিসের দায়িত্ব গ্রহণ না করে সে যদি নেতা হয়ে যায়, সে জান্নাতে যাইতে পারবে? আর যে জান্নাতে যাওয়ার মুআফিক আমল করবে না, সে আপনার আমার সাথে যা করছে তার চাইতে সামনে আরো বেশি করার প্রস্তুতি নিয়ে আসতেছে। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের নেতা নির্বাচন করার ক্ষেত্রে আল্লাহর নবী যেভাবে বলেছেন জান্নাতের মধ্যে যাবে কোন আমলের কারণে, আমাদের নির্বাচন করতে হবে জান্নাতি মানুষদেরকে নেতা হিসাবে নির্বাচন করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আর নাইলে 56 বছর গেছে স্বাধীনতার পর থেকে,
আরো 56,000 বছর পরে আপনার এই অবস্থার কোনোদিন পরিবর্তন হবে না, ঠিক কিনা বলেন? 1400 বছর পূর্বে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যে সমস্ত অবস্থা তৈরি হবে সবকিছু জেনেই মানুষের সংশোধনের জন্য এই সমস্ত কথা রেখে গেছে, ঠিক কিনা বলেন? এজন্য আমি দুঃখ করে বলেছিলাম যে দেখেন একজন ইমাম নিযুক্ত করার সময় ইমাম কেমনে হাঁটে, ইমাম কেমনে চলে, চাষ করে বসে গল্প করে কিনা, টিভির সামনে বসে থাকে কিনা, সুদের সাথে লেনদেন আছে কিনা, নারীর দিকে বাসায় বাসায় ঘুরে ঘুরে নারীর দিকে সে চোখ যায় কিনা, এগুলো আপনারা দেখেন না? দেখেন না? সব ঠিক আছে, কয় হুজুরে খালি পয়সা পয়সা ওই দোকানের মধ্যে কি বলেন? হুজুর দোষ কয় না? আমার প্রশ্ন হইল হুজুরের ব্যাপারে আপনি এত কনসাস, এত সচেতন, হুজুরের চাইতে বড় ইমাম যেই ইমাম হুজুরদেরকে চালায় তাদেরকে আমাদেরকে নির্বাচন করার সময়ে আমাদের দেখার দরকার আছে কিনা? কিন্তু আপনারা কত দেখেনি, নিজে নিজে ভুল স্লোগান দেন, বলে কি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র, গাঞ্জা টানে পছন্দ, ঠিক কিনা বলেন? বলছি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এটুকু ঠিক আছে কয়? হ্যাঁ, গাঞ্জা টানে পছন্দ, নামাজ পড়ে না একত্র, এটা ঠিক আছে? তাহলে এরকম লোক দিয়া যদি আপনি গাঞ্জা টানে না টানে না, গাঞ্জা তো নিম্নমানের দাবি, দাবি না টানে, কারণ ওই সময় সরকারি টাকা পায় আর ইচ্ছা মতো গাঞ্জা টানে, কথা ঠিক কিনা বলেন? কথাই বোঝা যায় গোটা জাতি জানে মিথ্যা কথা বলছে, এরপরও অকপটে মিথ্যা কথা বলে, ঠিক কিনা বলেন? 16 বছরে এমন জাতীয় মিথ্যাবাদীদেরকে দেখেছি, এমন জাতীয় গাদ্দারদেরকে দেখেছি, 71 পরবর্তীতে গাদ্দারদের জবাব দেখেছি। আমরা সামনে কোনো গাদ্দার দেখতে চাই না, ঠিক কিনা বলেন? আমার এই মাইকের আওয়াজ পড়ছে, কারো যদি গায়ে লাগে আমি মনে করি তার অসৎ চরিত্রতার কারণে তার গায়ে লাগতেছে, ঠিক কিনা বলেন? আমি চাই সে যেই দল থেকে